হাই ডিয়ার, আজ আমরা আলোচনা করব স্পটিং এরার্সের সেকেন্ড পার্ট বা সেট 2 নিয়ে। আমরা প্রিভিয়াস সেশনে পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। তো চলো আমরা দেরি না করে সেন্টেন্সগুলো দেখে নিই। The first sentence: I will go for the swimming classes tomorrow if I have recovered from fever. So, what you have to do, you have to look at the sentence very carefully. And one thing, ইন এক্সামিনেশনস পরীক্ষায় কিন্তু এইভাবে থাকবে না। এখানে একটা সেন্টেন্স, যেমন ধরো এই সেন্টেন্সের যে কোনো একটা পার্টে ভুল আছে, তো এখানে আই উইল গো ফর একটা অপশন এ থাকবে, দ্য সুইমিং ক্লাসেস অপশন বি থাকবে, টুমরো ইফ আই হ্যাভ অপশন সি থাকবে, রিকভার্ড ফ্রম ফিভার ডি থাকবে। তো যেই অপশনে ভুল থাকবে, যে পার্টে ভুল থাকবে সেটাই। যদি বি পার্টে ভুল থাকে তাহলে ওখানে মার্ক করতে হবে বি। তো এখানে দেখো, এখানে ছোট্ট একটা ভুল রয়েছে। যাই হোক, ভুলটা কি সেটা বের করার আগে আমি একটু ক্লু দিচ্ছি। টিপসে দেখো বলা রয়েছে, সেন্টেন্সেস অফ ফিউচার বিগিনিং উইথ ইফ শুড বি ইন সিম্পল প্রেজেন্ট। ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকালের কোনো সেন্টেন্স যদি কোনো অংশ ইফ দিয়ে শুরু হয়, তাহলে ওই অংশটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তাহলে দেখো এখানে আই উইল গো ফর দ্য সুইমিং ক্লাসেস টুমোরো, ইফ দিয়ে কিন্তু শুরু হয়েছে, তাই এখানে হ্যাভ রিকভার্ড না হয়ে সিম্পলি কি হবে, ইফ আই রিকভার, ইফ আই রিকভার। তাহলে দেখা যাক এক্সাক্ট সেন্টেন্সটি কি হবে। আই উইল গো ফর দ্য সুইমিং ক্লাসেস টুমোরো ইফ আই রিকভার। এখানে খেয়াল করো, এখানে কিন্তু হ্যাভ রিকভার্ড না হয়ে সিম্পলি রিকভার হয়েছে। সো চলো তাহলে আমরা এবার পরের সেন্টেন্সে যাই। 2 নম্বর সেন্টেন্সে দেখো রয়েছে, দ্য প্রিন্সিপাল অ্যানাউন্সড ইন দ্য স্কুল অ্যাসেম্বলি দ্যাট দ্য স্কুল ফিস উইল বি হাইকড ফ্রম দ্য বিগিনিং অফ দ্য নেক্সট একাডেমিক সেশন। সো একইভাবে এখানে তোমাকে একটু কেয়ারফুলি লক্ষ্য করতে হবে। তার আগে চলো আমরা টিপস দেখে নিই, টিপসে কি রয়েছে। টিপসে রয়েছে, দ্য সেন্টেন্স ইজ ইন ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ সেন্টেন্সটি কিন্তু ন্যারেশন চেঞ্জে আমরা যখন ডাইরেক্ট ইনডাইরেক্ট করি, ঠিক তেমনি এখানে কিন্তু পরোক্ষ উক্তি রয়েছে। এখানে দেখো অ্যানাউন্সড, যে অ্যানাউন্সড ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে রিপোর্টেড, রিপোর্টিং ভার্ব। অ্যানাউন্সড হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এখানে রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, তাই এখানে কোনো অবস্থাতেই রিপোর্টেড স্পিচে উইল হতে পারে না। যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, এখানে উইল হয়ে যাবে উড। তো চলো দেখে নিই এর এই সেন্টেন্সটির সঠিক রূপ কি হবে। দ্য প্রিন্সিপাল অ্যানাউন্সড ইন দ্য স্কুল অ্যাসেম্বলি দ্যাট দ্য স্কুল ফিস উড বি, এখানে কিন্তু উইল বি হবে না, উইড বি হাইকড ফ্রম দ্য বিগিনিং অফ দ্য নেক্সট একাডেমিক সেশন। চলো এবার আমরা পরের সেন্টেন্সটা দেখি। পরের সেন্টেন্সে কি রয়েছে, হ্যাড আই নোন দ্য ওয়েদার ফোরকাস্ট আর্লিয়ার আই উড নট মেক প্ল্যান্স টু গো আউট। হ্যাড আই নোন দ্য ওয়েদার ফোরকাস্ট আর্লিয়ার আই উড নট মেক প্ল্যান্স টু গো আউট। চলো টিপস কি আছে সেটা দেখে নিই। এখানে টিপসে বলা রয়েছে, ফর ইমাজিনারি সেন্টেন্সেস, অর্থাৎ যে ঘটনা হয়তো ঘটেইনি বা ঘটবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে, কাল্পনিক, সেই সমস্ত বাক্য সেন্টেন্সগুলোর ক্ষেত্রে দ্য পাস্ট টেন্সেস উড হ্যাভ অ্যান্ড থার্ড ফর্ম অফ দ্য ভার্ব ইজ ইউজড। উড হ্যাভ এবং তারপর ভার্বের থার্ড ফর্ম ব্যবহৃত হয়। তো হ্যাড আই নোন দ্য ওয়েদার ফোরকাস্ট আর্লিয়ার, আই উড নট, তারপরে কি হবে, হ্যাভ, আই উড নট হ্যাভ, মেকের থার্ড ফর্ম হয়ে যাবে, উড নট হ্যাভ মেড। তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে এখানে যে
ইমাজিনারি সেন্টেন্স হতে হবে। ইমাজিনারি সেন্টেন্স হলে তখন এই ক্ষেত্রে কিন্তু উড নট হ্যাভ হয়ে যাবে। তাহলে সেন্টেন্সটির সঠিক রূপ কি হবে? হ্যাড আই নোন দ্য ওয়েদার ফোকাসড আর্লিয়ার আই উড নট হ্যাভ, মেক কিন্তু আর থাকছে না, হ্যাভ এর পর ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ মেড প্ল্যান্স টু গো আউট হবে। তো চলো এবার পরের সেন্টেন্সটি দেখা যাক। Why does he worry over petty matters and issues is not known even to his parents? Why does he worry over petty matters and issues is not known even to his parents? সেন্টেন্সটা একটু কেয়ারফুলি লক্ষ্য করো, এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য নয়। যাই হোক, চলো আমরা টিপসটা আগে দেখে নিই। তো টিপসে রয়েছে দ্য সেন্টেন্স ইজ নট ইন ইন্টারোগেটিভ ফর্ম। সেন্টেন্সটি কিন্তু প্রশ্নবোধক বাক্য নয়। একমাত্র প্রশ্নবোধক বাক্য হলেই ডব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ ওয়াই এর পর হেল্পিং ভার্ব ডু, ডাজ ইত্যাদি বসে। কিন্তু এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই হোয়াই ডাজ হি ওরি না হয়ে এটা হবে হোয়াই হি ওরিস ওরিস হোয়াই হি ওরিস ওভার পেটি ম্যাটার্স, ওভার পেটি ম্যাটার্স। তাই এখানে সঠিক সেন্টেন্সটি হবে হোয়াই হি ওরিস ওভার পেটি ম্যাটার্স অ্যান্ড ইস্যুস ইজ নট known even to his parents। তো খেয়াল রাখবে, সেন্টেন্সটি যদি ইন্টারোগেটিভ হতো তাহলে হোয়াই ডাজ ডব্লিউএইচ ওয়ার্ডের পর ডাজ বা হেল্পিং ভার্ব হতো, কিন্তু এক্ষেত্রে এটি যেহেতু প্রশ্নবোধক বাক্য নয়, তাই এখানে কিন্তু হোয়াইয়ের পর ডাজ হচ্ছে না, হেল্পিং ভার্ব হচ্ছে না। যাই হোক, চলো আমরা পরের সেন্টেন্সটি দেখে নিই। The principal of the school does not believe that the teachers are working hard all these years. All these years এখানে কিন্তু এই ফ্রেজটা ভাইটাল। যাই হোক, আমরা টিপস আগে দেখে নেব। টিপসে কি বলা রয়েছে? দ্য সেন্টেন্স ইজ ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই সেন্টেন্সটি রয়েছে। তাই আর হচ্ছে না, কারণ আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি হতো তাই কি হবে? হ্যাভ বিন হবে। তাহলে সঠিক সেন্টেন্সটি কি হবে? দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ডাজ নট বিলিভ দ্যাট দ্য টিচার্স হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড অল দিস ডেইজ। যেহেতু একটা টাইম স্প্যান বোঝাচ্ছে, অনেক সময় ধরে বেশ কিছুটা টাইম স্প্যান ধরে কাজ বোঝাচ্ছে, তাই এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো চলো আমরা এবার প্রসিড করি পরের সেন্টেন্সটিতে। পরের সেন্টেন্সটিতে রয়েছে দ্য পেইন ইজ অ্যাওয়ে আফটার দ্য সার্জারি and slowly the stitch marks also vanished. The pain is away. যাই হোক, চলো আমরা আগে টিপস দেখে নিই। টিপসে রয়েছে দ্য সেন্টেন্স ইজ ইন পাস্ট টেন্স। সিম্পলি এই সেন্টেন্সটি কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে, তাই ইজ না হয়ে এখানে হবে ইস্ট। The pain eased away after the surgery and slowly the stitch marks also vanished. ইস এর পরিবর্তে হবে ইস্ট। যাই হোক, এটা সিম্পল ছিল। চলো আমরা দেরি না করে পরের সেন্টেন্সে চলে যাই। ইফ এভরিথিং গো ওয়েল দ্য এক্সামিনেশন শিডিউল ফর দ্য নেক্সট মান্থ উইল বি কন্ডাক্টেড উইদাউট এনি ডিসরাপশন। এখানে দেখো, খেয়াল করবে, ইফ এভরিথিং গো ওয়েল, এভরিথিং, আমরা কি এভরিথিং মানে তো সব কিছু বোঝাচ্ছে, আমরা এটাকে প্লুরাল ধরে নিই, কিন্তু টিপস কি বলে সেটা আগে দেখি। টিপস বলছে যে এভরিথিং ইজ কনসিডার্ড সিঙ্গুলার,
এভরিথিং এটা কিন্তু অনেক কিছু বা সব কিছু বোঝালেও এটা কিন্তু প্লুরাল নয়, এটা ডিনোট করে সিঙ্গুলারিটি বা একবচন। তাই এখানে গো ওয়েল না হয়ে হবে কি গোজ ওয়েল। সিম্পলি আর সেন্টেন্সের বাকি অংশ পড়ছি না, ইফ এভরিথিং গোজ ওয়েল। তো চলো প্রসিড করি নেক্সট সেন্টেন্স নাম্বার 8-এ। এয়ার পলিউশন caused by industrial fumes has been studied for years, but only recently has the harmful effects of noise pollution has become known. সেন্টেন্সটা কেয়ারফুলি লক্ষ্য করো, কিন্তু তার আগে ছোট্ট করে টিপসটা দেখে নেওয়া যাক। টিপসে কি বলেছে? হার্মফুল ইফেক্টস অফ নয়েজ পলিউশন ইজ প্লুরাল। হার্মফুল ইফেক্টস, এখানে হার্মফুল কিন্তু সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে হার্মফুল ইফেক্টস। ইফেক্টের প্লুরাল ফর্ম ইফেক্টস, তাই প্লুরাল ফর্ম যদি হয় এর সাথে কিন্তু ভার্বটিও প্লুরালই হবে। তাই এখানে হার্মফুল ইফেক্ট অফ নয়েজ পলিউশন হ্যাজ বিকাম না হয়ে হবে হ্যাভ বিকাম। তো সিম্পলি হ্যাজকে চেঞ্জ করে হ্যাভ করে দিলেই হবে, আর কিছু করার প্রয়োজন নেই। তো চলো আমরা এবার প্রসিড করি পরের সেন্টেন্সে। মাই আঙ্কেল হ্যাজ লেফট ফর বোম্বে লাস্ট স্যাটারডে। এখানে খেয়াল করবে লাস্ট স্যাটারডে এটাই কিন্তু এই সেন্টেন্সের এরর ডিটেক্ট করতে সাহায্য করবে। চলো তবুও টিপস দেখে নিই। টিপস বলছে দ্য সেন্টেন্স ইজ ইন পাস্ট টেন্স। সেন্টেন্সটা রয়েছে পুরোপুরি পাস্ট টেন্সে, কারণ কি লাস্ট স্যাটারডে যেহেতু ক্লিয়ারলি পাস্ট টেন্সকেই ইন্ডিকেট করে, তাই এখানে হ্যাজ লেফট না হয়ে হ্যাজ উঠে যাবে, শুধু হবে লেফট। তো সেন্টেন্সটা কি হবে? মাই আঙ্কেল লেফট ফর বোম্বে লাস্ট স্যাটারডে। এখানে কিন্তু হ্যাজ হচ্ছে না, হ্যাজ থাকলে কি হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে, কিন্তু এটা হবে সিম্পল পাস্ট টেন্স। সো চলো আমরা আজকের লাস্ট সেন্টেন্স বা টেন্স সেন্টেন্সে প্রসিড করি। হি হ্যাজ নো রাইট টু অ্যাটেন্ড দিস মিটিং সিন্স হি হ্যাজ নট বিন ইনভাইটেড। এখানে সিন্স যেহেতু রয়েছে, হ্যাজও রয়েছে, সুতরাং এই পার্টটা মনে হচ্ছে ঠিকই আছে, তাহলে হয়তো অন্য কোথাও উল্টি রয়েছে। যাই হোক, আমরা তার আগে টিপস দেখে নিই। টিপস বলছে কিছু কিছু সেন্টেন্সে বা সেন্টেন্সগুলোতে যেখানে সিন্স থাকে এবং সিন্সের পর কোনো একটা কাজের উল্লেখ থাকে, সিন্স ইজ ফলোড বাই অ্যান ইনসিডেন্ট, কোনো কাজ না সরি কোনো ঘটনার উল্লেখ থাকে, দ্য ইনসিডেন্ট উইল বি ইন পাস্ট টেন্স, তাহলে ওই ঘটনাটি কিন্তু পাস্ট টেন্স বা অতীতকাল হয়। হি হ্যাজ নট রাইট টু অ্যাটেন্ড দ্য মিটিং সিন্স হি হ্যাজ নট বিন, কিন্তু হবে না, সিন্স হি ওয়াজ নট হবে। টিপস আরেকবার খেয়াল করো, সেন্টেন্সের যদি সিন্স থাকে এবং তারপরে যদি কোনো ঘটনা থাকে, এখানে ঘটনার সিন্স রয়েছে, তারপর ঘটনাটাকে তাকে ইনভাইট করা হয়নি, তাহলে ওই ঘটনাটিতে পাস্ট টেন্স হবে, সিন্স হি ওয়াজ নট ইনভাইটেড। সো এটাই ছিল আজকের প্রেজেন্টেশন। আই থিঙ্ক আমার মনে হয় একটু হলেও হেল্প হবে, এবং ইন ফিউচার সেশনস I will try to give you more and more such series to give your preparation a serious boost, and I heartily want all of you do the best in your upcoming examinations, may it after the lockdown, may it after
5 months, 6 months, or whenever the examination happens. So best wishes for you, best wishes for your preparation. Go ahead, and if you like my channel, don't forget to give a big thumb, and of course your subscription matters. So thank you for watching my channel. Thank you very much.